আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। প্রশ্নটি হচ্ছে অনুশীলনী 1.2 সপ্তম শ্রেণী গণিত 2025। চলো তাহলে শুরু করি। ক নাম্বার, 7কে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। আমরা জানি বর্গমূল নির্ণয় করতে গেলে জোড়ায় জোড়ায় সংখ্যা প্রয়োজন। যেহেতু বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত বের করার কথা, আমরা 3 দশমিক স্থান পর্যন্ত বের করব। সেক্ষেত্রে 7-এর পর একটা দশমিক নিলাম, এরপর 0, আবার একটা জোড়া 0, আবার এক জোড়া 0। ওকে, তারপর নিয়ম অনুযায়ী আমরা একটা ডান দিকে দাগ দিব। এখন এই যে 7-এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কোনটি? একটা হচ্ছে 9 আর একটা হচ্ছে 4। এখন কথা হলো পূর্ণবর্গ সংখ্যা কি? এটা ইতিমধ্যে আমরা জেনেছি, তারপরও সংক্ষেপে বলি, যে সংখ্যাকে বর্গমূল করলে একটি স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় সেটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এখানে আমরা দেখতে পাচ্ছি 9কে বর্গমূল করলে আমরা পাচ্ছি 3, 4কে বর্গমূল করতে পাচ্ছি 2, কোনো ধরনের দশমিক বা ভগ্নাংশ আসে নাই। এখন 7-এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা আমরা 9 বা 4-এর থেকে 4কে নিব, কারণ 4 7-এর থেকে ছোট। সুতরাং 4-এর জন্য আমরা লিখতে পারি এখানে 2, 2 দোকানে 4। তারপর স্বাভাবিক নিয়মে আমরা বিয়োগ করব, 7 থেকে 4 বাদ দিলে 3। এখন যে কাজটা আমাদের করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ, লক্ষ্য করো যে এখানে যেহেতু দশমিক চলে আসছে, সুতরাং আমরা 2-এর পরে একটা দশমিক দিয়ে দিব। এরপর স্বাভাবিক নিয়মে এই যে জোড়া শূন্যটা আছে, প্রথম জোড়া, এটাকে আমরা নিচে বসাবো, অর্থাৎ 0 0। তারপর এই যে 2কে আমরা দ্বিগুণ করে বাঁ দিকে বসাবো। 2কে দ্বিগুণ করলে হচ্ছে 4। এখন এই 4-এর পাশে আমরা একটা স্পেস রাখবো। এখানে এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে 300 হবে অথবা 300-র ছোট হবে। দেখো, এই হচ্ছে 4, তার পাশে আমরা একটা স্পেস রাখলাম। এখন এখানে আমরা কত নিতে পারি? এখানে যদি আমরা 9 নেই, আমরা একটু প্রথমে 9 দিয়েই ট্রাই করি, তাহলে 9 দ্বারা যদি পুরোটাকে গুণ করি, 9 9 81 1, 8 4 9 36, 36 আর 8 হচ্ছে 44। আমরা দেখতে পাচ্ছি যে 441 300 থেকে বড় হয়ে যাচ্ছে। কথা ছিল আমাদের লাগবে সমান অথবা ছোট। সেক্ষেত্রে আমরা 6 নিয়ে দেখতে পারি, বিকজ 4 6 24, সুতরাং একটা পসিবিলিটি আছে। আর 4 7 28 নিলে হয়তোবা 300 থেকে বেশি হয়ে যাবে। তো আমরা এখানে যদি 6 নেই, দেখো 6 দ্বারা আবার যদি পুরোটাকেই গুণ করি, 6 6 36-এর 6, 4 6 24, হাতে ছিল 3 27, এটাই ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা নিব 6, আর এই যে দশমিকের পরে এখানে বসাবো ভাগফলে 6, তাহলে 276। ওকে, এখন এই 10-এর থেকে 6 বাদ দিলে হচ্ছে 4, হাতে 1, 7 আর 1 8, 10-এর থেকে 8 বাদ দিলে হচ্ছে 2। এখন দ্বিতীয় যে জোড়াটা আছে, এই জোড়া শূন্যটা আমরা এখানে বসাবো। তারপর আমরা আবারও বাঁদিকে একটা দাগ দিব। এখানে 2.6 আমরা ইতিমধ্যে পেলাম। এখন এটাকে যদি দ্বিগুণ করি, দশমিক আমাদের প্রয়োজন নাই, অর্থাৎ 26কে দ্বিগুণ করলে হচ্ছে 52। এখন এখানে আমরা আবার একটা স্পেস রাখব। এখন এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে 2400 সমান হবে অথবা ছোট হবে। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে এরকম, যে আমরা যদি এরকম বসাই 52, এখানে একটা স্পেস রাখলাম, আর এখানে যেই সংখ্যাটা আমরা বসাবো, দেখো এখানে শেষ দুটি সংখ্যাতে আছে 24। সুতরাং এখানে যদি আমরা 5 বসাই, তাহলে 5 5 25, সুতরাং এটাকে ক্রস করবে। আমরা এখানে 4 বসাতে পারি। 4 বসালে কত হবে? 4 4 16, 4 দোকানে 8 আর 1 9, 4 5 20। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে 4 বসালেই এটা ঠিক হচ্ছে। তাহলে এখানে বসছে 4, আমরা ভাগফলে 4 বসালাম, আর এখানে লিখলাম 2096। এবং আমরা স্বাভাবিক নিয়মে বিয়োগ করি, 10-এর থেকে 6 বাদ দিলে 4,
তারপরে হচ্ছে এখানে 0 হাতে ছিল 10, সুতরাং এখানে হচ্ছে 0 হাতে 1, এখানে হচ্ছে কত 3। ওকে, 2 এর থেকে 2 বাদ দিলে 0। সুতরাং এই যে 304 আসলো। এখন আমাদের কাজ দুইটা। এক নম্বর কাজ হচ্ছে আমাদের প্রশ্নে যেটা বলছে যে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, আমাদের কিন্তু 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় হয়ে গেছে, কিন্তু আমরা 3 দশমিক স্থান পর্যন্ত করব। কারণ অনেক সময় কোনো সংখ্যা যদি 5 বা 5-এর উপরে হয় তাহলে কিন্তু আগের সংখ্যা 1 বেড়ে যায়। সুতরাং এর জন্য আমরা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব। এজন্য এই যে জোড়াটা আছে 0-র, এইটাকে এখানে আমরা বসাবো। ওকে, তারপর আবার আমরা এখানে একটা দাগ দিব। এরপর এই যে 264-কে দ্বিগুণ করব আমরা, তাহলে কত আসতেছে 528। এই 528-এর সামনে আমরা একটা স্পেস রাখব। এখানেও আমরা এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে 30,400 সমান হবে অথবা ছোট হবে। তাহলে এখানে কত বসাতে পারি? এখানেও আমরা একটা বুদ্ধির কাজ করব। দেখো, এখানে যদি আমরা 6 বসাই তাহলে কিন্তু 5 6 30, আলটিমেটলি এর থেকে বেশি হয়ে যাবে, বুঝাই যাচ্ছে। সুতরাং আমরা এখানে 5 বসাতে পারি। এখানে যদি আমরা 5 বসাই তাহলে যেটা আসতেছে 5 5 25, তারপরে 5 8 40, আর হাতে ছিল 2 42। আমরা চাইলে ক্যালকুলেটরের সহায়তা নিতে পারি সময় নষ্ট না করে। 5285 টাইমস 5, তাহলে আসতেছে কত 26,425। 26,425 আসতেছে, 26,425। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে নামতেছে 5, তারপরে এখানে নামবে 7, তারপরে এখানে নামবে হচ্ছে 9, আর এই জায়গাতে হাতে 1 7, 10-এর থেকে 7 বাদ দিলে 3। তো এখানেই আমরা কিন্তু থেমে যাব এবং ভাগফলের এখানে 5 বসাবো। লক্ষ্য করো যে এখানে কিন্তু আসলেই 5 আসছে। সুতরাং আমাদের উত্তরটা কত হবে? আমাদের উত্তরটা হবে এরকম 2.65, এবং এখানে আমরা একটা প্রায় শব্দ অ্যাড করে দেব। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত উত্তর কি? 7কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের উত্তর হবে 2.65 প্রায়। তো এই অঙ্কটুকু বা এই কাজটুকু আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে করি আমাদের সর্বোচ্চ সময় লাগবে 5 সেকেন্ড, কিন্তু আমাদের পরীক্ষাতে কিন্তু এইভাবেই করতে হবে। আমরা এটা করলাম ভাগ প্রক্রিয়ায়। ওকে, তো আমাদের প্রথম অঙ্কটা ডান। দ্বিতীয় অঙ্কটা আমরা আরেকটু দ্রুত করব, কারণ বোঝার সুবিধার্থে 7-এর 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল আমরা একটু সময় নিয়ে করলাম। তো চলো শুরু করি। 23.24 কে আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। তো স্বাভাবিক নিয়মে আমরা লিখলাম এটা। এরপর আমরা যেহেতু 2 দশমিক করব আমরা 3 দশমিক পর্যন্ত, তো দশমিকের পরে 2 আর 4 আছে, আমরা আরও 2টা জোড়া বাড়াবো, অর্থাৎ মোট 4টা শূন্য নিব। তারপর ডান দিকে ডাক দিলাম। এখন দেখো 23-এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা একটা হচ্ছে 25 আর একটা হচ্ছে 16। যেহেতু 16 ছোট তাই আমরা 16 নিব। 16-এর ক্ষেত্রে আমরা লিখব 4 4 4 16। ওকে, এখন বিয়োগ যদি করি আমরা যেটা পাবো সেটা হচ্ছে 13 থেকে 6 বাদ দিলে 7, হাতে 1, সুতরাং এটা ধরার দরকার নাই। দেখো দশমিক শুরু হয়ে গেছে, তার মানে আমরা 4-এর পরে একটা দশমিক দিব। এরপর আমরা দ্বিতীয় জোড়াটা নামাবো, প্রথম জোড়াটা নামাবো। কত হবে? এখানে 24 দিলাম, 24। 4কে দ্বিগুণ করলে হবে 8, একটা স্পেস নিলাম। কত বসালে 724-এর সমান বা ছোট হবে? আমরা এখানে কত নিতে পারি? দেখো এখানে আমরা যদি 6 নেই
তাহলে 6 6 36 এর 6, 6টা 48, 48 আর 3 হচ্ছে 51, অনেক ছোট হয়ে যায়। আমরা এখানে 8 নিতে পারি, 8 8 64 এবং 8ই হবে, 8 8 8 8 64 4, তারপরে 8 8 আবার 64, 64 আর 6 হচ্ছে কত, 70। তাহলে এখানে বসলো 70 বিয়োগ, এখানে এই 0 2 আর 4 নামলো, তাই তো। এখন আমাদের কাজ কি, দ্বিতীয় যে জোড়াটা আছে এটাকে নামানো এবং এখানে যে 4.8 হইছে এই 4.8কে দশমিকের চিন্তা বাদ দিয়ে 48 হিসাব করে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ করলে হবে কত, 96। আমরা এখানে একটা স্পেস রাখলাম, কত বসাবো, আমরা এখানে দেখো এখানে আছে 2000, তো স্বাভাবিকভাবে এখানে আমরা 3 দিলে 3 9 27, অর্থাৎ 2000-এর বেশি হচ্ছে, সুতরাং আমরা এখানে 2 নিতে পারি। 2 দোকানে 4, 6 দোকানে 12 2, 9 দোকানে 18, 18 আর 1 হচ্ছে 19, অর্থাৎ এখানে আমরা বসালাম 19। তাহলে এখানে কত আসতেছে, 6 হাতে 1 3, 10-এর থেকে 3 বাদ দিলে 7, এটাই হচ্ছে, অর্থাৎ 76। আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় হয়ে গেল, কিন্তু আমাদের কাজ কি 3 দশমিক স্থান পর্যন্ত করা। তার মানে দ্বিতীয় যে জোড়াটার কাজ শেষ করলাম, শেষ যে জোড়াটা আছে অর্থাৎ তৃতীয় জোড়াটা আমরা এখানে বসাবো। ওকে, এখানে 482, এই 482কে যদি আমরা দ্বিগুণ করি আমরা যেটা পাবো সেটা হচ্ছে 964, 964 নাকি 962, আমরা পাবো 964, 2 দোকানে 4, 8 দোকানে 16, অর্থাৎ 964। তো এখানে আমরা কত বসাতে পারি, এখানে আমরা যাই বসাই না কেন এটা কিন্তু কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ছোট। দেখো 9 6 4, এখানে যদি আমরা 1 বসাই এটাও কিন্তু 7600 থেকে বড় হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা একটা 0 বসাতে পারি, এখানে একটা 0 বসাতে পারি এবং এখানে আর একটা জোড়া নেব, বাট আমাদের আর কাজ করার প্রয়োজন নেই, আমরা এই পর্যন্ত থেমে যাব। অর্থাৎ আমাদের এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে যে এই পর্যন্তই আমরা থেমে যাব, আমাদের 2 দশমিক পর্যন্ত দরকার। আমরা পেলাম কত এখানে, সুতরাং 4.82, প্রায় 0 যেহেতু দরকার নেই। কিন্তু আমরা কাজকে ইনকমপ্লিট করব না, আমরা শেখার জন্য আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এখানে আসলে কত বসানো যেতে পারে। এখানে এখন দেখো এখানে আমরা আরেকটা স্পেস নিলাম, তাই তো। এখন এখানে কত বসানো যায়, এখানে সহজেই আমরা 7 বসাতে পারি, কারণ দেখো এখানে লাস্টে আছে 76, আমরা যদি 7 দ্বারা গুণ করি 7 নং 63, অর্থাৎ 76-এর কাছাকাছি হবে। কিন্তু আমরা যে 8 বসাই 8 নং 72, কিন্তু এই যে 6-এর সাথে গুণের কারণে এটা নিশ্চয়ই বেশি হয়ে যাবে। সুতরাং আমরা যে কাজটা করতে পারি, এই 9 6 4 0 7কে যদি 7 দ্বারা গুণ করি তাহলে যেটা আসবে, আমরা ক্যালকুলেটরের সহায়তা নেই, 6,74,849, 6,74,849, ওকে 849। এখন এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আসতেছে 1 হাতে 1 5, 10-এর থেকে 5 বাদ দিলে 5, হাতে 1 9, 10-এর থেকে 9 বাদ দিলে 1, হাতে 1 4 হয়ে গেল 5, 10-এর থেকে 5 বাদ দিলে 5, হাতে 1 8 হয়ে গেল 8, 16 থেকে 8 বাদ দিলে 16 থেকে 8 বাদ দিলে হচ্ছে 8, হাতে 1 6 হয়ে গেলে 7, দরকার নেই। সুতরাং দেখো এখানে কিন্তু শেষ পর্যন্ত 7 আসছে। আমরা এখানে 4 দশমিক স্থান পর্যন্ত বের করলাম, কারণ আমরা ইনকমপ্লিট রাখতে চাচ্ছিলাম না। তো আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো, কিন্তু আমাদের কাজ হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত। তো আমরা ভালোভাবে 23.24কে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করলাম এবং আজকের শেষ অংশটুকু অর্থাৎ 0.036কে এখন আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তো চলো শুরু করি। 0.036কে যখন আমরা 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব,
এখানে আমাদের জোড়ায় জোড়ায় করতে হবে। তো দশমিকের পরে আমরা দেখতে পাচ্ছি 3টি সংখ্যা আছে, কিন্তু 3 দশমিক করতে গেলে আমাদের আরও জোড়ার প্রয়োজন। সেক্ষেত্রে 0 আর 3 হচ্ছে একটি জোড়া, একটা 0 অ্যাড করার কারণে 6 আর 0 জোড়া হলো, আবার 0 0 দেওয়াতে নতুন আর একটা জোড়া হলো। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু শুরুটাই হচ্ছে দশমিক দিয়ে, সুতরাং আমরা লিখতে পারি 0 দশমিক এই পর্যন্ত রাখতে পারি। এখন আমাদের প্রথম যে জোড়াটা আছে অর্থাৎ 0 আর 3, 0 3কে আমরা লিখতে পারি 3। 3-এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1 এবং 4। আমরা নিব 1, কারণ 1 3-এর থেকে ছোট। তাহলে এখানে আমরা লিখলাম 1, 3-এর থেকে 1 বাদ দিলে হচ্ছে 2, এরপরের জোড়াটা আমরা নামাবো 6 0। ওকে, তারপর আমরা এই 1কে দ্বিগুণ করব, হলো 2। কত বসাতে পারি? আমরা বসাবো 8, কারণ 8 8 64 4, 8 দুগুণে 16, 16 আর 6 22, এটাই সবচেয়ে নিকটস্থ। তাহলে এখানে কত বসতেছে? এখানে বসতেছে 6 আর হচ্ছে হাতে 1, 2 আর 1 3, 3। এখন কথা হচ্ছে, এখানে যদি আমরা 9 বসাতাম তাহলে কত দাঁড়াতো? অর্থাৎ 29 গুণ হচ্ছে 9, তাহলে হতো 261। আমরা যদি 2 এর এখানের জায়গায় যদি 9 বসাতাম তাহলে হতো 261। এই 61 কিন্তু আবার 260-এর থেকে বড় হয়ে যায়। ওকে, এখন আমরা পরের জোড়াটা নামাবো 0 0। আমরা কিন্তু ইতিমধ্যে 2 দশমিক স্থান পর্যন্ত পেয়ে গেলাম। এখন এই 18কে দ্বিগুণ করলে 36, রাইট? কত বসাতে পারি? এই স্পেসে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে 9, কারণ 9 যদি বসাই তাহলে 9 9 81 1, তারপর 6 9 54, 54 আর 8 হচ্ছে 62 2, হাতে 6, 3 9 27, 27 আর 6 হচ্ছে 33। তাহলে এখানে আসতেছে 9, এখানে আসতেছে কত? হাতে 1, 2 আর 1 3, 10-এর থেকে 3 বাদ দিলে 7, হাতে 1 4, 6-এর থেকে 4 বাদ দিলে 2। তো 279 ভাগশেষ, সমস্যা নেই। আমাদের যতটুকু দরকার ছিল এটা কিন্তু হয়ে গেল। সেটা হচ্ছে যে 0.19 প্রায়। তাহলে আমাদের উত্তর কত? 0.19 প্রায়। ওকে, 2 দশমিক স্থান পর্যন্ত হয়ে গেল। তো 4 নম্বর পর্বে আমরা অনুশীলনী 1.2 এর 12 নম্বর অঙ্কটি করলাম, যেখানে বলা হয়েছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। আমরা 3টি বর্গমূল নির্ণয় করলাম। তোমাদেরকে অনেক ধন্যবাদ। পঞ্চম পর্বে স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।